আমরা শুনছি অব্যক্ত বাপ-দাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপ-দাদা প্রথমবার শুনিয়েছিলেন ৩১ জানুয়ারি ১৯৯৮ ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের মহাবাক্য হল, পাস উইথ অনার হওয়ার জন্য প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট চেক করে জমা করো। আজ বাপ-দাদা প্রত্যেক ছোট বড় চারিদিকের দেশ বিদেশের বাচ্চাদের ভাগ্য দেখে স্মিত হাসছিলেন। এরকম ভাগ্য সমগ্র কল্পে ব্রাহ্মণ আত্মারা ছাড়া আর কারু হতে পারে না। দেবতারাও ব্রাহ্মণ জীবনকে শ্রেষ্ঠ মনে করে। প্রত্যেকে নিজেদের জীবনের শুরু থেকে দেখো, জন্ম থেকেই আমাদের ভাগ্য কতখানি শ্রেষ্ঠ। জীবনে জন্মানোর সাথে সাথেই মা বাবার পালনার ভাগ্য প্রাপ্ত হয়েছে, তারপর পড়াশোনার ভাগ্য প্রাপ্ত হয়েছে, তারপর গুরুর দ্বারা মত বা বরদান প্রাপ্ত হচ্ছে। বাচ্চারা, তোমাদের পালনা, পড়াশোনা আর শ্রীমত বরদাতা কে? পরম আত্মার দ্বারা এই তিনটি প্রাপ্ত হচ্ছে। পালনা দেখো, পরমাত্মা পালনা কত কম সংখ্যক আত্মারই প্রাপ্ত করে। পরমাত্মা শিক্ষকের পড়া তোমরা ব্যতীত কারো ভাগ্যে আছে? নেই। সদ্গুরুর দ্বারা শ্রীমত বরদান তোমরাই প্রাপ্ত করো। তো তোমরা নিজেদের ভাগ্যকে ভালোভাবে জানো তো? ভাগ্যকে স্মৃতিতে রেখে দোলনায় দুলতে থাকো, গীত গাইতে থাকো, বাহ আমার ভাগ্য। অমৃতবেলায় যখন ঘুম থেকে উঠো, তখন পরমাত্মা প্রেমে লাভলীন হয়ে ওঠো, তাই না? পরমাত্মা প্রেম উঠিয়ে দেয়। দিনচর্যার শুরুতেই হলো পরমাত্মার প্রেম। প্রেম না থাকলে উঠতেই পারবে না। প্রেমই হলো তোমাদের সময়ের ঘন্টা। প্রেমের ঘন্টা তোমাদের উঠিয়ে দেয়। সারাদিন পরমাত্মার সাথে প্রত্যেক কাজ করায়। কত বড় ভাগ্য যে স্বয়ং বাবা নিজে পরমধাম ত্যাগ করে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য আসেন। এইরকম কখনো শুনেছ কি যে ভগবান প্রতিদিন নিজের ধাম ছেড়ে পড়ানোর জন্য আসেন বাচ্চাদের কাছে? আত্মারা যতই দূর দূর থেকে আসুক না কেন, পরমধাম থেকে দূর আর কোনো দেশ কি আছে? আছে কোনো দেশ? আমেরিকা, আফ্রিকা দূর? পরমধাম হলো উঁচুর থেকে উঁচু ধাম। উঁচুর থেকে উঁচু ধামের থেকে উঁচু হলেন ভগবান। উঁচুর থেকে উঁচু বাচ্চাদের পড়াতে আসেন রোজ, প্রতিদিন। এরকম ভাগ্য নিজেরা অনুভব করো। আমার কত শ্রেষ্ঠ ভাগ্য, আমি কত ভাগ্যশালী আত্মা। সদ্গুরুর রূপে প্রত্যেক কাজের জন্য শ্রীমত দেন এবং সাথেও থাকেন। শুধু মত দেন না, সাথেও থাকেন। তোমরা কি গান করো? আমার সাথে আছো নাকি দূরে আছো? সাথে আছো, তাই না? যদি শুনতে হয় তো পরমাত্মা টিচারের থেকে শোনো। যখন কিছু খাও তো বাপদাদার সাথে খাও। যদি একা একা খাও তো সেটা তোমাদের ভুল। বাপদাদা তো বলেন আমার সাথে খাও। বাচ্চারা, তোমরাও প্রতিজ্ঞা করেছিলে না? সাথে থাকবে, সাথে খাবে, সাথে পান করবে, সাথে নিয়ে শোবে। আর যখন কোথাও যাবে তখন সাথে নিয়ে যাবে। ঘুমানোর সময় একা থাকবে না, একা শোবে না। একা শুলে, একা ঘুমালে খারাপ স্বপ্ন বা খারাপ চিন্তা স্বপ্নে আসবে। কিন্তু বাবা এতটাই তোমাদের ভালোবাসেন যে সদা বলেন আমার সাথে ঘুমাও। একা একা ঘুমাবে না। যখন ঘুম থেকে ওঠো তখনও আমার সাথে, যখন শুতে যাও তখনও আমার সাথে, খাওয়ার সময়ও আমার সাথে, চলার সময়ও আমার সাথে থাকো। যদি অফিসে যাও, বিজনেস করো, তখনও সেই বিজনেসের তোমরা হলে ট্রাস্টি আর মালিক হলেন স্বয়ং বাবা। অফিসে যাও তো তোমরা জানো যে আমার ডাইরেক্টর বস হলেন বাপ দাদা, আমি হলাম নিমিত্ত মাত্র। তাই ডাইরেকশনে কাজ করিয়ে। কখনো উদাস হয়ে যাও তো বাবা বন্ধু হয়ে তোমার সঙ্গ দেন, ফ্রেন্ডও হয়ে যান। কখনো প্রেমের অশ্রু বইতে থাকলে চোখের জল মুছিয়ে দিতে বাবা আসেন, আর তোমাদের চোখের জল হৃদয়ের বাক্সে মুক্তোর মতো সমাহিত করে দেন। আবার কখনো কখনো কোনো কারণে বাবার উপর রাগ করে
বাবাকে অনেক মিষ্টি মিষ্টি কথাও শোনাও। তখন বাবা অভিমানী বাচ্চাদের মান ভাঙাতে, রাগ ভাঙাতে আসেন। বাচ্চারা, কোনো ব্যাপার নয়, এগিয়ে চলো। যা কিছু হয়ে গেছে পাস্টকে ভুলে যাও, অতীতকে বিন্দু লাগিয়ে দাও। এরকম ভাবে মানাতে আসেন, তাই না? তো প্রতিটি দিনচর্যা কার সাথে হয়? বাপ-দাদার সাথে না? বাপ-দাদার কখনো কখনো বাচ্চাদের কথা শুনে হাসিও পায়। বাচ্চারা যখন বলে যে, "বাবা, তুমি আমাদেরকে মনেই রাখো না, ভুলে যাও।" একদিকে বলে কম্বাইন্ড, তো কম্বাইন্ড কখনো ভুলে যায় কি? যখন সাথে আছেন তখন সাথী কখনো ভুলে যায় কি? তো বাপ-দাদা বলছেন, "সাবাস! বাচ্চাদের মধ্যে এত শক্তি আছে যে কম্বাইন্ডকেও আলাদা করে দেয়। আছে কম্বাইন্ড আর একটুখানি মায়া কম্বাইন্ডকেও আলাদা করে দেয়।" বাপ-দাদা বাচ্চাদের খেলা দেখে এতটাই বলছেন যে, "বাচ্চারা, সর্বদা নিজের ভাগ্যের স্মৃতিতে থাকো। বাস্তবে হয় কি? চিন্তা করছো আমার ভাগ্য অনেক উঁচু, অথচ চিন্তাস্বরূপ হয়ে যাচ্ছ, স্মৃতিস্বরূপ হচ্ছ না। এখানেই তো ভুল। চিন্তা খুবই ভালো করো, আমি তো হলাম এই, আমি হলাম এই, এই তো আমি। শোনাও খুব ভালো। কিন্তু যখন চিন্তা করছো, তো যেটা চিন্তা করছো তার স্বরূপ হয়ে যাও। স্বরূপ হওয়াতেই দুর্বল হয়ে পড়ো। প্রত্যেক কথার স্বরূপ হয়ে যাও। যেটা চিন্তা করছো সেই স্বরূপও অনুভব করো। সবথেকে বড়র থেকে বড় হলো অনুভবী মূর্ত হওয়া। অনাদিকালে যখন পরমধামে ছিলে, তো চিন্তা স্বরূপ ছিলে না, স্মৃতিস্বরূপ ছিলে। আমি হলাম আত্মা, আমি হলাম আত্মা। তো এটাও চিন্তা করতে হতো না। এমনটা ছিল তোমাদের অনাদিকালের স্থিতি। স্বরূপ হয়েছিলে, আত্মস্বরূপ হয়েছিলে। আদিকালেও আদিকালেও এই সময়ের এই ব্রাহ্মণ জীবনের পুরুষার্থের প্রালব্ধ স্বরূপে ছিলে, দেবতা স্বরূপে ছিলে। চিন্তা করতে হতো না যে আমি হলাম দেবতা, আমি হলাম দেবতা। দেবতা স্বরূপেই স্থিতছিলে। তো যখন অনাদিকাল আদিকালে স্বরূপে স্থিত ছিলে, তাহলে এখন অন্তিম সময়ে স্বরূপে স্থিত হয়ে যাও। এই সময় তুমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ স্বরূপে স্থিত হয়ে যাও। স্বরূপে স্থিত থাকলে নিজের গুণ এবং শক্তিগুলি সততই ইমর্জ হতে থাকে। যখন কোনো দায়িত্বশীল ব্যক্তি নিজের সিটে সেট থাকে, তখন সেই দায়িত্বের গুণ এবং কর্তব্যগুলি অটোমেটিক ইমর্জ হতে থাকে, তাই না? এরকম তোমরা সর্বদা স্বরূপের সিটে সেট থাকো, তাহলে প্রত্যেক গুণ, প্রত্যেক শক্তি, সব রকমের নেশা সততই ইমর্জ থাকবে। পরিশ্রম করতে হবে না। এটাই হলো ব্রাহ্মণদের ন্যাচারাল নেচার, যার মধ্যে অন্যান্য সকল জন্মের নেচার সমাপ্ত হয়ে যায়। ব্রাহ্মণ জীবনের ন্যাচারাল নেচারই হলো গুণস্বরূপ, শক্তিস্বরূপ। আর বাকি যা কিছু পুরানো নেচার রয়েছে সেগুলি ব্রাহ্মণ জীবনের নেচার নয়। এমনভাবে বলো যে আমার নেচার এরকম, কিন্তু কে বলছে আমার নেচার? ব্রাহ্মণ বলছে, নাকি ক্ষত্রিয় বলছে, নাকি পাস্ট জন্মের অর্থাৎ শূদ্র শূদ্র বলছে, স্মৃতিস্বরূপ আত্মা বলছে? ব্রাহ্মণদের নেচার যা ব্রহ্মা বাবার নেচার, সেটাই ব্রাহ্মণদের নেচার। তো চিন্তা করো, যে সময়ে বলছো আমার নেচার, আমার স্বভাব হলো এই রকম, তাহলে কি ব্রাহ্মণ জীবনে এরকম শব্দ আমার নেচার, আমার স্বভাব হতে পারে? যদি এখনো পর্যন্ত সমাপ্ত করতে থাকছো আর পাস্টের নেচার ইমার্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই সময় আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয়। পুরানো সংস্কার বিনাশ করার যুদ্ধ আমি করছি। তো তোমরা কি কখনো ব্রাহ্মণ আবার কখনো ক্ষত্রিয় হয়ে যাও? কি পরিচয় দাও? ক্ষত্রিয় কুমার? কে তোমরা? তোমরা কি ক্ষত্রিয় কুমার? ব্রহ্মা কুমার, কুমারী না? অন্য কোনো নামই তো তোমাদের নেই। কাউকে এমন বলে আহ্বান করো কি, হে ক্ষত্রিয় কুমার, এদিকে এসো, এরকম বলে থাকো, নাকি নিজের ক্ষেত্রে বলো যে আমি ব্রহ্মা কুমার নই, আমি ক্ষত্রিয় কুমার? তো ব্রাহ্মণ অর্থাৎ যেটা ব্রহ্মা বাবার নেচার, সেটাই ব্রাহ্মণদের নেচার। এই শব্দ এখন থেকে আর কখনোই বলবে না। ভুল করেও বলবে না। চিন্তাও করবে না যে কি করব, আমার নেচারই এরকম। এটা হলো অজুহাত।
এটা বলাই হলো নিজেকে মুক্ত করার একটা অজুহাত। নতুন জন্ম হয়েছে, নতুন জন্মে পুরানো নেচার, পুরানো স্বভাব কোথা থেকে এমার্জ হয়? তার মানে সম্পূর্ণভাবে মরেনি। এখনো পুরানো ভাব রয়ে গেছে, এখনো অর্ধজীবিত আছে, অর্ধমৃত হয়েছে কি? ব্রাহ্মণ জীবন, অর্থাৎ যা ব্রহ্মা বাবার প্রতিটি কদম, সেটাই হলো ব্রাহ্মণদের কদম। তো বাপ দাদা ভাগ্য দেখছিলেন, এত শ্রেষ্ঠ ভাগ্য, ব্রাহ্মণ হয়েছ। এরকম ভাগ্যশালী আত্মাদের মুখে এরকম কথা শোভা পায় না। এই বছর মুক্তি বর্ষ পালন করছো, তাই না? কি ক্লাস করাচ্ছ? এটা হলো মুক্তিবর্ষ। তো মুক্তিবর্ষ চলছে নাকি ১৯৯৯ আসবে? ১৯৯৮ বর্ষ কি মুক্তিবর্ষ? যারা মনে করো এই বছরটাই হলো মুক্তিবর্ষ, তারা হাত নাড়াও। দেখো, হাত নাড়ানো কিন্তু খুব সহজ। আসলে কি হয়, তোমরা বায়ুমণ্ডলে বসে আছো, ডায়মন্ড হলে বসে আছো, আছো না? খুশিতে পুলকিত হয়ে আছো। তাই বাবার কথা মতো হাত নাড়িয়ে দিচ্ছ। কিন্তু হৃদয় থেকে হাত নাড়াও, প্রতিজ্ঞা করো, যা কিছু চলে যাক, যাক কিছু, সবকিছু চলে যাক, কিন্তু মুক্তিবর্ষের প্রতিজ্ঞা যেন না যায়। এরকম পাক্কা প্রতিজ্ঞা আছে? দেখো, ভেবেচিন্তে হাত তোলো। এই টিভিতে আসুক বা না আসুক, বাপদাদার কাছে তো তোমাদের এই চিত্র অর্থাৎ ছবি উঠে যাচ্ছে। বড় রুহানি টিভি আছে। তো এই ধরনের দুর্বল বোলের থেকে মুক্তি। বাণী এমন মধুর হবে, বাবার সমান হবে, সদা প্রতিটি আত্মার প্রতি শুভ ভাবনার বাণী হবে। একে বলা হয় যুক্তিযুক্ত বাণী। সাধারণ বাণীও যাতে না হয়, সাধারণ বাণীও যাতে চলতে ফিরতে না হয়। যদি কেউ হঠাৎ করে চলে আসে, তো এরকম অনুভব করবে যে এটা বাণী নয়, মুক্ত। শুভ ভাবনার বাণী হলো হীরের মুক্তোর সমান। কেননা বাপদাদা অনেকবার এ ইশারা দিয়েছেন যে সময় অনুসারে সকল খাজানা জমা করার জন্য এখন আর অল্প সময় অবশিষ্ট আছে। যদি এই সময়ের খাজানা, সংকল্পের খাজানা, বাণীর খাজানা, জ্ঞানধনের খাজানা, যোগের শক্তিগুলির খাজানা, দিব্য জীবনের সর্বগুণের খাজানা জমা না করে থাকো, তো পুনরায় এরকম জমা করার সময় প্রাপ্ত করা সহজ হবে না। সারাদিনে নিজের এই এক একটি খাজানার অ্যাকাউন্ট চেক করো। যেরকম স্থূল ধরনের অ্যাকাউন্ট চেক করো, এত জমা আছে। এরকম প্রত্যেক খাজানার অ্যাকাউন্ট জমা করো, চেক করো। সকল খাজানা চাই। যদি পাস উইথ অনার হতে চাও, তবে প্রত্যেক খাজানার জমা খাতা এতটাই ভরপুর চাই, যা ২১ জন্ম জমা হওয়া খাতার থেকে প্রারব্ধ ভোগ করতে পারো। কোনো যাতে কম না পড়ে। এখনো সময়ের টু লেটের ঘন্টা বাজেনি কিন্তু। কিন্তু শীঘ্রই বাজবে। দিন আর ডেট বলবো না। হঠাৎ করে আউট হবে, টু লেট। তখন কি করবে? সেই সময় জমা করবে। তখন যতই চেষ্টা করো, সময় পাবে না। এইজন্য বাপ দাদা অনেকবার ইশারা দিয়েছেন, জমা করো, জমা করো। কেননা তোমাদের এখন টাইটেল হলো সর্বশক্তিমান। সর্বশক্তিমান তোমাদের টাইটেল। শক্তিবান নয়, শুধু শক্তিবান নয়, সর্বশক্তিমান। ভবিষ্যতে হলো সর্বশক্তি সম্পন্ন, শুধু গুণসম্পন্ন নয়। এই খাজানা জমা করা অর্থাৎ গুণ আর শক্তি জমা করা। এক একটি খাজানা গুণ আর শক্তির সাথে সম্বন্ধযুক্ত। যেরকম সাধারণ বাণী নয়, যেন মধুর ভাষী, এটা হলো একটা গুণ। সেরকম প্রতিটি খাজানার কানেকশন রয়েছে। বাপদাদা বাচ্চাদেরকে খুব ভালোবাসেন, সেই জন্য বারংবার ইশারা দিচ্ছেন। কেননা আজকের সবাই ভ্যারাইটি সবাই রয়েছে, ছোট বাচ্চাও আছে, টিচার্সও আছে। কেননা টিচার্সই তো সম্পন্ন হয়েছে, সমর্পণ হয়েছে। কুমারীরও আছে, প্রবৃত্তি মার্গের আত্মারও আছে, সব ভ্যারাইটি রয়েছে। খুব ভালো, সবাইকে চান্স দিয়েছে, এটা খুবই ভালো হয়েছে। বাচ্চাদের তো অনেক সময় ধরে আবেদন ছিল, তাই না বাচ্চারা? আমাদের মিলনের চান্স কবে প্রাপ্ত হবে? তো ভালো হয়েছে, সকল ভ্যারাইটি ফুলের তোড়া বাবার সামনে আছে। আচ্ছা, বাপদাদার সমগ্র বিশ্বের নিমিত্ত টিচারদের প্রতি
এই শুভভাবনা আছে যে এই বর্ষে কোনো কমপ্লেইন্ট যেন না আসে। কমপ্লেইন্টের ফাইল যেন সমাপ্ত হয়ে যায়। বাপ-দাদার কাছে অনেক ফাইল জমা আছে। তো এই বছর কমপ্লেইন্টের ফাইল সমাপ্ত। সবাই ফাইন হয়ে যাও। ফাইনের থেকেও রিফাইন। পছন্দ হয়েছে? যে যেরকমই হোক তার সাথে চলার বিধি শেখো। কেউ যদি কিছু করে বারবার বিঘ্নরূপ হয়ে সামনে আসে, কিন্তু এই বিঘ্নতে সময় লাগানো এরকম কতদিন চলবে? এরও তো সমাপ্তি সমারোহ হওয়া উচিত, তাই না? তো অন্যদেরকে দেখবে না। এইরকম করে আমাকে কি করতে হবে? যদি সে পাহাড় হয় তাহলে আমাকে এড়িয়ে যেতে হবে। পাহাড় সরে যাবে না। এ পরিবর্তন হলে আমি হব। এটা হলো পাহাড় সরে গেলে আমি এগিয়ে যেতে পারবো না। পাহাড় সরে যাবে আর না তোমরা লক্ষ্যে পৌঁছাতে পারবে। সেইজন্য যদি সেই আত্মার প্রতি শুভ ভাবনা থাকে তাহলে ইশারা দাও, তারপর মন বুদ্ধি থেকে খালি করে দাও। নিজেকে ওই বিঘ্নস্বরূপ হওয়া আত্মার চিন্তার মধ্যে প্রবেশ করাবে না। যখন নম্বরের ক্রমানুসারে আছে তো নম্বরের ক্রমানুসারে স্টেজও প্রাপ্ত হবে, কিন্তু আমাকে নম্বর 1 হতে হবে এরকম বিঘ্ন বা ব্যর্থ সংকল্পের রচয়িতা আত্মাদের প্রতি নিজের পরিবর্তন হয়ে তাদের প্রতি শুভ ভাবনা দিতে থাকো। সময়ও কম লাগে আর পরিশ্রমও কম মনে হয়, কিন্তু যে স্বপরিবর্তন করতে পারে বিজয় মালা তারই গলায় স্থান পাবে। শুভ ভাবনা দিয়ে তাদেরকে পরিবর্তন করতে পারো তো করো, না হলে তো ইশারা বোঝাও, ইশারাতে বোঝাও, নিজের রেসপন্সিবিলিটি সমাপ্ত করে দাও আর স্বপরিবর্তন করে সামনের দিকে উঠতে থাকো। এই বিঘ্ন রূপও হলো অ্যাটাচমেন্টের সোনার সুতো। এটাও তোমাকে উঠতে দেবে না, নিচের দিকে টানবে। এ হলো সত্যতার পর্দার আড়ালে অত্যন্ত সূক্ষ্ম সুতো। তখন তোমরা চিন্তা করতে থাকো যে এটা তো সত্য কথা, তাই না? এসব তো হয়েই থাকে, তাই না? তো এসব তো হওয়া উচিত নয়, কিন্তু কতদিন দেখবে আর কতদিন বাধা দিতে থাকবে? এখন তো নিজেকে এই সূক্ষ্ম সুতোর থেকে মুক্ত করো, মুক্তিবর্ষ পালন করো। এজন্য বাচ্চাদের যা কিছু আশা আছে, উৎসাহ আছে, উদ্দীপনা আছে, এই সব কিছুই বাবা ফাংশন করে পূর্ণ করছেন। কিন্তু এই বর্ষের অন্তিম ফাংশন হলো মুক্তিবর্ষের ফাংশন। ফাংশনে দাদিদেরও সৌগাত অর্থাৎ উপহার দিয়ে থাকো। তো বাপ-দাদাকেই এই মুক্তবর্ষের ফাংশনে নিজের সম্পূর্ণতার গিফট দেবে, তাই না? আচ্ছা, আজকের বরদান। সম্বন্ধ সম্পর্কে সন্তুষ্টতার বিশেষতার দ্বারা মালার দানাতে আসা সন্তুষ্ট মনি ভাব। সঙ্গম যুগ হলো সন্তুষ্টতার যুগ। যে নিজের কাছেও সন্তুষ্ট আর সম্পর্ক সম্বন্ধেও সদা সন্তুষ্ট থাকে সেই মালার দানাতে আসে। কেননা মালা সম্বন্ধের দ্বারাই তৈরি হয়। যদি মুক্তোর সাথে মুক্তোর সম্পর্ক না থাকে তবে মালা তৈরি হবে না। সেই জন্য সন্তুষ্টমণি হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সকলকে সন্তুষ্ট করো। পরিবারের অর্থই হলো সন্তুষ্ট থাকা আর সন্তুষ্ট করা। কোনো প্রকারের বিবাদ যেন না হয়। স্লোগান: বিঘ্নের কাজ হলো আশা আর তোমাদের কাজ হলো বিঘ্ন বিনাশক হওয়া। আচ্ছা, ওম শান্তি।